যে শিক্ষার্থী তার নাম ঠিকানাটা ঠিকমতো লিখতে পারে না, সেও A+ পেয়েছে। আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র, এই রাষ্ট্র কিন্তু আমাদের দেশে ভালো শিক্ষা ব্যবস্থা চায় না। যারা আন্দোলন করছে আমি মনে করি তারা প্রকৃত শিক্ষার্থী না, তারা হলো তাদেরকে কেউ পিছন থেকে একটা উস্কিয়ে দিচ্ছে। বিগত সরকার, ফ্যাসিস্ট সরকারের সময় আপনারা দেখেছেন শিক্ষার্থীরা অটো পাস সহ বিভিন্নভাবে তারা পাস করেছে। তারা লেখাপড়ায় তেমন ঘরের বসে ছিল না, তারা বিভিন্ন টিকটক সহ বিভিন্ন সময় তারা সময় অপচয় করেছে। ডক্টর এহসানুল হক মিলন সাহেব যখন 2001 সালে থেকে 4 সাল পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রী ছিল, ওনার আমলে ঘরে ঘরে শিক্ষার একটা আলো ছড়িয়ে পড়েছিল। ঘরে ঘরে শিক্ষার্থীরা লেখাপড়া করেছে, ঘরে ঘরে তাদের মধ্যে একটা আতঙ্ক ছিল লেখাপড়া করলে পাশ করব, আর লেখাপড়া না করলে পাশ করতে পারবো না, এমন একটা ভয় তাদের মধ্যে ছিল। এবং ডক্টর এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় সারা দেশে সারা বিশ্বে ওনার সুনাম আপনারা দেখেছেন ছড়িয়ে পড়েছে। তো বিগত সরকারের সময় যখন আবার আওয়ামী লীগ সরকার বিশেষ করে যখন পরীক্ষা বিগত 17 বছর পরীক্ষাগুলো হলো, শিক্ষা তখন নকলে ভরপুর ছিল। তারা নিজেদের মতো করে পরীক্ষা দিতে পারতো, তারা নিজে লেখাপড়া করলে করতো, না করলে নয়। তারা দেখা গেছে যে বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। তারপর দেখা গেছে যে আপনি লক্ষ্য করছেন কিনা জানি না, আপনার যে শিক্ষার্থী তার নাম ঠিকানাটা ঠিকমতো লিখতে পারে না, সেও A+ পেয়েছে। তারপর সে মানে কোথাও যে কোনো জায়গায় আবেদন করছে ঠিকই, কিন্তু সে টিকে নাই। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গাও আপনারা লক্ষ্য করছেন অনেক 2-3 জন মাত্র শিক্ষার্থী টিকেছে। তো এটার মূল কারণ হলো শিক্ষা ব্যবস্থার খুবই অবহেলা ছিল, নকলে ভরপুর ছিল, অব্যবস্থা ছিল। বর্তমান শিক্ষামন্ত্রী যখন আসলো, আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি দেখেছে যে এহসানুল হক মিলন একজন পরীক্ষিত ব্যক্তি, শিক্ষা প্রতিমন্ত্রী থাকা অবস্থায় যিনি সুনাম অর্জন করেছেন, শিক্ষার পরিবর্তন করেছেন। এবারও তিনি তাকে দিয়েই এই শিক্ষা ব্যবস্থাটাকে ফিরিয়ে আনা সম্ভব। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন সাহেবকে দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব দেওয়ার পর যারা মনে করেন লেখাপড়া করে না, যারা মনে করেন পড়ার টেবিলে নাই, যারা টিকটক করে, তারপর যারা বিভিন্ন মাদকে সরে পড়ে তারা আসক্ত হয়ে গেছে, আমার মনে হয় এমন শিক্ষার্থীরাই এই শিক্ষামন্ত্রীকে চায় না, যার কারোর জন্য তারা একটা আন্দোলনের নামে তার পদত্যাগটা দাবি করছে। আপনি দেখেন যে শিক্ষামন্ত্রী তো এই যে যখন এই যে পরীক্ষাগুলো হয়, যে একটা শিক্ষা কমিটি আছে, তারপর উপজেলা নির্বাহী অফিসার আছে, জেলা প্রশাসক আছে, শিক্ষা কমিটি বোর্ড আছে, আবহাওয়াবিদ আছে, সবার সিদ্ধান্তক্রমে কিন্তু এই যে প্রতিকূল আবহাওয়া অবস্থায় পরীক্ষাগুলো নিয়েছিল। কিন্তু এই পরীক্ষা নেওয়ার কারণে তারা বলল যে শিক্ষামন্ত্রী এই জলাবদ্ধতায় কেন পরীক্ষা নিল। এটা তো একা শিক্ষামন্ত্রী সিদ্ধান্তটা নেয় নাই। তারপরেও উনি একজন ভদ্র মানুষ হিসাবে, একজন ভালো মানুষ হিসাবে জাতীয় মহান সংসদে উনি দুঃখ প্রকাশ করেছে। এবং যে চট্টগ্রাম বোর্ডে যে পরীক্ষার্থীদের যে পরীক্ষা স্থগিত করেছিল, সেই পরীক্ষার্থীদের সাথে পরীক্ষা নেবে। তারপরেও তারা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করেছে, তারা আন্দোলনের নামে মানুষদেরকে ভোগান্তি দিচ্ছে। তারা আসলে যারা আন্দোলন করছে আমি মনে করি তারা প্রকৃত শিক্ষার্থী না, তারা হলো তাদেরকে কেউ পিছন থেকে একটা উস্কিয়ে দিচ্ছে, যে উস্কিয়ে দিয়ে আর শিক্ষামন্ত্রীর তো আসলে তারা পদ দেখছে না, সরকারের তারা হেনস্থা বা সরকারের বিভাগে ফালানোর জন্য তাদের এই অবচেষ্টা। তাই আমি মনে করব যে যারা এই আন্দোলন করছে তাদের শুভবুদ্ধি হোক, তাদের 2-1 জনের মধ্যে যদি ভালো কেউ থাকে তাদের কাছে আমি আবেদন রাখবো যে আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র, এই রাষ্ট্র কিন্তু আমাদের দেশে ভালো শিক্ষা ব্যবস্থা চায় না। তো আমাদের দেশটায় জাতি যে জাতি শিক্ষা অনুন্নত, সেই জাতি কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। সেই জন্য একটি দেশ চাচ্ছে যে আমাদের দেশটাকে কীভাবে তারা অবহেলিত করার জন্য, তাদের পায়তারা করার জন্য, তাদের তাবেদারি করার জন্য।